বন্ধুরা, ফুটন্ত দুধের মধ্যে পেঁয়াজ দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এটি হাড় মজবুত করবে, শরীর মজবুত করবে, দুর্বল শরীর মজবুত হবে আর ওজন কমাতেও সাহায্য করবে। আজকের একটি দুর্দান্ত রেসিপি তোমাদের শেয়ার করছি। বাচ্চা থেকে বড় সবাই এটি খেতে পারে, খেতে খুব সুস্বাদু হয় আর এটি খুবই স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, 1 কাপ জল দিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে 4-5টা কাজু দিয়ে দিয়েছি। এখন দুধটা ফোটাতে হবে পেঁয়াজ আর কাজুর সাথে, যতক্ষণ না পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাচ্ছে একটু আর কাজুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আর দুধটাও ফুটে একটু কমে আসবে। তো এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পেঁয়াজ আর কাজু ভালো মতন সেদ্ধ হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ফুটিয়ে পেঁয়াজ আর কাজুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 3 মিনিট মতন সময় লাগে, 3-4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখন এটাকে আমি বেটে নেবো। তো দুধ থেকে ছেঁকে তুলে নিয়েছি, তুলে নিয়ে কাজু আর পেঁয়াজটা অল্প একটু দুধ দিয়ে বেটে নিয়েছি আর বাকি দুধটা আলাদা করে রেখেছি। এখন একটি ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে, আর দেখো এখানে নিয়ে নিয়েছি দিশানোর পাস্তা লিয়াস ফিউসিলি পাস্তা। এই পাস্তাটির মধ্যে কোনো রকম ময়দা ব্যবহার হয়নি, এটা দুরুম বিট সেমোলিনা দিয়ে, মানে 100% সুজি দিয়ে তৈরি। এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কিংবা প্রিজারভেটিভ নেই। এছাড়াও এটি এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট নেই আর এটি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা হাই প্রোটিন হচ্ছে। পাস্তাটি দেখেই বুঝতে পারছো যে কত গুড কোয়ালিটির একটি পাস্তা হচ্ছে এটি। এখন এই জলের মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম। জলটা একটু গরম হবার পরে পাস্তাটা দিয়ে দিতে হবে। পাস্তাটা দেওয়ার পরে এখানে আমি একটি মিডিয়াম সাইজের গাজর কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আর এখন এটি মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। আর এটা অল্প জল দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 কাপই জল দিয়েছিলাম। আর দেখো জলটাও শুকিয়ে গেছে, পাস্তা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পাস্তাগুলো স্টিকি হয়নি, মানে এটা একটা নন স্টিকি পাস্তা হচ্ছে, যেহেতু এটা সুজির পাস্তা সেই কারণে ময়দার পাস্তা না। আজকের রেসিপিটা করার জন্য আমি ব্যবহার করছি দিশানোর এই এক্সট্রা লাইট অলিভ অয়েল। এই এক্সট্রা লাইট অলিভ অয়েলটা আমাদের ভারতীয় কুকিংয়ের জন্য একদম পারফেক্ট আর খুবই হেলদি একটা তেল হচ্ছে, রান্নার তেল। এটা দিয়ে তোমরা ভাজাভুজি, গ্রিলিং কিংবা সটেইং করতে পারো। অলিভ অয়েল স্বাস্থ্যের পক্ষে খাওয়া উপকারী। তো এই অলিভ অয়েলটা আমি এখন দিয়ে দেবো প্রায় 1 চামচ। 1 চামচ অলিভ অয়েলটা দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চামচ। রসুন বাটা দিয়ে এবার একটু রসুনটা হালকা করে ফ্রাই করে নেবার পরে এখানে এরপর আমি দিয়ে দেবো কিছু 1/2 কাপ মতন ফ্রোজেন কড়াইশুঁটি। কড়াইশুঁটির মধ্যে প্রোটিন থাকে এবং প্রতিদিন 1-2 মুঠো করে কড়াইশুঁটি খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এখানে সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম 1/2 কাপ করে কুচি করে রাখা। আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা মোটামুটি 2 জন খেতে পারবে, সেই পরিমাণ আমি কিন্তু তৈরি করছি। আর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পরে সেদ্ধ করে রাখা গাজর আর পাস্তাটিও দিয়ে দিলাম। প্রচুর সবজি দিয়ে যখন পাস্তা খাওয়া হয় তখন এই পাস্তা খাওয়া যেমন রুটি, পরোটা কিংবা ভাত খাচ্ছ তেমনই এই পাস্তাও। বরং এই পাস্তাটা যেহেতু সুজি দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি, তাই স্বাস্থ্যের পক্ষে খাওয়াও উপকারী। এটা কোনো ময়দা দিয়ে তৈরি না, সেই কারণে। এখন এখানে পেঁয়াজ আর কাজু বাটাটা, যেটা দুধে ফুটিয়ে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে এখন মিশিয়ে নেবার পরে এর মধ্যে বাকি যে দুধটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই দুধটাও এখন এর মধ্যে মিশিয়ে দেবো আমি। মিশিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে ফুটতে দিতে হবে, হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে ফোটাবে। মোটামুটি 1 মিনিটের মধ্যে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে মেশাতে হবে কিছু মশলা। তো এখন এটাকে একটু ফুটিয়ে নেব আমি। এখন একটু ঘন হয়ে এসছে। এখন এখানে অরিগ্যানো দিয়ে দিলাম 1 চামচ আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের পাস্তা, হোয়াইট পাস্তা।
তো এই হোয়াইট ক্রিম পাস্তা তোমরা কোনো রকম চিজ ছাড়া হেলদিভাবে তৈরি করতে পারো। আর আমি যে দুধটা ব্যবহার করেছি এটা ল্যাকটোজ ফ্রি ডাবল টোন দুধ হচ্ছে, যার তো এই দুধটাও খুব হেলদি দুধ হচ্ছে, মানে এটা খুবই সুন্দর একটা কমপ্লিট হেলদি পাস্তা আজ তোমাদের শেয়ার করলাম। ওজন কমাতে চাইছো রাতে কিংবা ব্রেকফাস্টে এটা খেতে পারো এরকমভাবে সবজি দিয়ে। এর মধ্যে দুধের প্রোটিন আছে, পিস দিয়েছি প্রোটিন আছে, কাজুর মধ্যে কিছু পরিমাণও প্রোটিন আছে, আর দুরুম বিট সেমোলিনাতেও প্রোটিন আছে, দুরুম বিট সেমোলিনা এই পাস্তাটাতেও প্রোটিন আছে। তো কমপ্লিট প্রোটিন একটা মিল তৈরি হয়েছে এটা, আর অবশ্যই খেতে পারো। এটা পেটকে ভরা ভরাও রাখবে অনেকক্ষণ, বারবার খিদে পাবে না, এবং সমস্ত পুষ্টিগুণগুলোও পাবে তোমরা। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, খেতে খুব সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করে দেখো পাস্তা বাড়িতে এইভাবে কোনো রকম চিজ বা অন্য কোনো কিছু ছাড়া। আর যদি অরিগানো না থাকে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।